अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। उसका टाइटल है जी लिविंग विद स्ट्रेंजर्स इन अ फ्लोटिंग विला। फ्लोटिंग विला साउंड्स वेरी एक्साइटिंग, क्योंकि इससे पहले हमने ऐसी कोई चीज़ नहीं देखी। तो मेरा ख्याल है कि वीडियो में काफ़ी कुछ नया हमें देखने को मिलने वाला है। चलते हैं वीडियो देखते हैं, उसके बाद करते हैं गपशप। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्ट नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আপনি কি কখনো এরকম কোনো ট্রিপে গিয়েছেন যেখানে আপনি কাউকে চিনেন না, কিন্তু ওখানে যাওয়ার পর সবাই আপনার অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়? সো লাস্ট মাসে আমি এরকমই একটা ট্রিপ করি। ज़्यादा सारी लड़कियां नजर आ रही हैं। চাপলা মাছ, গরম ভাত, একটু গরম ডাল। 29 নভেম্বর আমি রওনা হয়ে যাই ওয়ান্ডার ওম্যান গার্লস গ্রুপের সাথে রাঙামাটির উদ্দেশ্যে। এবার আপনাদের ঘুরে দেখাবো মায়ালিন ফ্লোটিং ভিলা। Hey guys, this is Faiza from Khudalax and welcome to রাঙামাটি মায়ালিন বোট। ভোরে বাস থেকে নেমে আমরা সিএনজি করে চলে যাই ঘাটে। ঘাট থেকে ট্রলার দিয়ে আমরা এখন পৌঁছাবো ডিভাইন লেক আইল্যান্ড। এই আইল্যান্ডে আমাদের ব্রেকফাস্ট, আর সেখান থেকে আমাদের মায়ালিনের চেক-ইন। চেক-ইন টাইম মায়ালিন বোটে দুপুর 12টায়, তাই এর আগের 3 থেকে 4 ঘন্টা আপনার ডিভাইন লেক আইল্যান্ডেই কাটাতে হবে। ব্রেকফাস্ট প্যাকেজের সাথে ইনক্লুডেড, বাট টেস্ট অফ দ্য ব্রেকফাস্ট ওয়াজ ওকে। আর আমার মতে ওনাদের খাবার আরো বেটার করার জায়গা রয়েছে। আগের দিন ভিলা খালি থাকায় আমরা একটু আর্লি চেক ইন করার সুবিধা পাই, আর চেক ইন করেই আমরা ভিলাটা ঘুরে দেখা শুরু করি। খুবই লাক্সারিয়াস অ্যান্ড এস্থেটিক এই ভিলাটায় সহজেই থাকতে পারবে 10 থেকে 12 জন। এসি, ফ্যান, আলাদা ড্রেসিং টেবিল, জাকুজির মতো अच्छा, ফ্যাসিলিটিज उन्होंने আছে। कलर स्कीम कितनी अच्छी रखी हुई है ना। वाटर स्टाइल में बंक्स भी ওর ছেড়ে দিছে, এখন ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে। বোটটা ছাড়ার পরে অনেক ভালো লাগতেছে, বাতাস আসতেছে এখন। সো এসিটা হচ্ছে যখন বোটটা চলবে তখন অফ থাকবে ডেফিনেটলি। জেনারেটরে আপনারা হচ্ছে ফ্যান পাবেন, ফ্যান আছে এখানে, ভালো সিস্টেম আছে ফ্যানের। আর উপরে হচ্ছে ছাদে যাওয়া যাবে এই যে এই সিঁড়িটা দিয়ে। इंग्लिश जो हाउसेस होते हैं ना, वुडन, उनकी थीम Villa भी style। है ना। हाँ, विला स्टाइल। वाइट जो नजर आपको ब्रॉड में আমরা কি এখানে থামবো? मुझे तो अच्छा ना, अपना घर जहाँ दिल करेंगे। ও আচ্ছা, এই রেস্তোরাঁটা একটা ভালো জিনিস আমার লাগছে, সেটা হচ্ছে এখানে যারাই আসে তারা একটা গাছ রোপণ করে দিয়ে যায়। কারণ ওনারা মনে করে যে আমরা তো প্রকৃতির অনেকভাবে ক্ষতি করতেছি, বাট একটা যদি হেল্প করতে পারি সেটা হচ্ছে গাছ লাগানোর মাধ্যমে, আরও কিছু, যেমন পলিউশন না করে। বাট এই গাছ লাগানোটা মানে একদম ম্যান্ডেটরি যারাই এখানে বেড়াতে আসে। আমার এটা খুব ভালো লাগছে। গাছ কি সবসময় এখানেই লাগানো হয়? এখানে লাগায় অন্য জায়গায় এটাতে বেশি লাগে কেন এটাতে মানুষ থাকে তো ও আচ্ছা, মানে যেহেতু মানুষ বেশি থাকে তাই গাছ লাগে। কি গাছ লাগাচ্ছি আমরা? আমরা গাছ আমরা গাছ এক এক দিন এক এক গাছ থাকে নাকি? হ্যাঁ আপনার দেখেন আমাদের তো পেয়ারা গাছ নিম গাছ लो जी, सबने मिलकर पौधा लगा दिया। আমরা সুন্দর মতো সবাই সুইমিং এ নেমে গাছ লাগানোর পর আমাদের নেক্সট কাজ ছিল পানিতে নেমে যাওয়া। আমরা ওই ঘাটেই পানিতে নেমে যাই, আর একজন আরেকজনের উপরে কড়া রোদের মধ্যে ঝাপাঝাপি করতেছিলাম। কাপ্তাই লেগে এসে যদি পানিতেই না নামতে পারি তাহলে মজা কি? এই জায়গার কয়টা জিনিস খুব সুন্দর, যেমন ওদের এখানে যে নেসেসিটি যে বক্সটা, ইটস ভেরি প্রিটি। এই পেইন্টিংটাই ওখানে টাঙানো, ডিফারেন্ট পেইন্টিং দিয়ে হচ্ছে পুরা ভিলাটা সাজানো। अच्छा वही टर्कोइज और ग्रीन ब्लूज यही शेड यूज किए हैं मोस्टली। We are ready. আমরা একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। লাঞ্চের জন্য এখানে আরেকটা ঘাটে এনে রাখছে, তো এই ঘাটে আমাদের আজকের লাঞ্চ। এখানেই আমরা হয়তো সানসেট দেখবো কিনা জানি না, বাট অনেক রোদ বাইরে, তাকানো যাচ্ছে না এত রোদ। এখন হচ্ছে ঠিক 2:30 বাজে, আর আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিব, তারপর হচ্ছে সুন্দর একটা সানসেট দেখবো। আজকের জন্য মনে হয় আর কোথাও ঘোরাঘুরি নাই, বাট রাতে আমাদের বারবিকিউ আছে, সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। কালকে হচ্ছে সব ঘোরাঘুরি, মানে বাইরেই থাকবো কালকে সারাটা দিন। কালকে হচ্ছে অ্যাডভেঞ্চার হবে, কিন্তু আজকে একটু রিল্যাক্সিং একটা ডে যাচ্ছে।
বাট কাপ্তাই লেকে এখানে এসে সুইম করে খুব ভালো লাগতেছে, যদিও আমি সুইমিং পারি না বাট ভেসে থাকছি, ওইটাই খুব ভালো লাগছে, সাহস করছে অনেক। বাট হোয়াট আই লাভ দ্য মোস্ট ইজ আজকে সকাল পর্যন্ত যারা স্ট্রেঞ্জার্স ছিল এখন দে আর ভেরি ক্লোজ, ইউ আর ফিলিং লাইক হোম। খুব মজা করে আমরা ঘুরতেছি ফিরতেছি অ্যান্ড পানিতে যখন নামছে একজন আরেকজনের উপর ঝাপাঝাপি করতেছিলাম, সো দ্যাট ওয়াজ রিয়েলি ফান। तो नए ताल्लुक और नए Perennial lake shore। दोस्तियां शुरू हो गई। জি আপনার সামনে হচ্ছে যে এই কাপ্তাই রোড, এখানে করবো আমরা এখন লাঞ্চ। মেনুতে যে আপনার হচ্ছে যে এই মুরগি থাকবে, দেশি মুরগি, তারপর হচ্ছে আপনার এই ফিশ, রুই মাছ অথবা কাতলা মাছ, আর চাপলা মাছ ফ্রাই, আর হচ্ছে যে ভর্তা যে করে কিছু ডাল, সাদা ভাত, আর আই থিঙ্ক ভেজিটেবল থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা কি সেট মেনু নাকি জি জি সেট মেনু। চাপিলা ফ্রাই? কি হলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা টাইপের। দেশি মুরগি। এরকম একটা মাছ কক্সবাজার গেলে খাওয়া যায় না? লোটটা ফ্রাই, আচ্ছা, লোটটা ফ্রাই। এরকম এরকম। চাপিলা মাছটা এত ক্রিস্পি, এত ভাল লাগতেছে খেয়ে। এটা মনে হচ্ছে যে perfect হ্যাঁ। একটা ইয়ে। सब्जी है, চাপলা মাছ, चावल है, গরম गोश्त ভাত, है और গরম ডাল। फ्राइड फिश है। আলু ভর্তা, আলু ভর্তা শেষ করে নি সবার লেফট ওভার চাপিলা মাছ আমাদের পেটে যাবে ইনশাআল্লাহ। ज़्यादा ऐसी जगह पर खाने में मिले तो नेमत होती है। याद करो जब हम जाते होते हैं तो মুরগিটা স্বাদই वहाँ पे আলাদা, चाय মানে और এইসব এলাকার पकौड़े মুরগি मिलते हैं, কিন্তু तो আমাদের मजे মতো के হয় না। खाते हैं। পাহাড়ি মুরগি আর ওদের যে মশলাটা ওইটা একটু অন্যরকম। हाँ हाँ हाँ। दाल তোমার आ गई, ডিপটার নাম কি? I call it Lenten टेस्टी सी है। lentils our কথা ছিল, sorry. No, protein plus lentils. We call it Lenten. So you dip the fried fish into this Lenten dip and then you put it in your mouth. डिफरेंट दाल के डिफरेंट। বসো তো দেখি, তুমি একটু বসে कितना দেখো अच्छा তো। लग रहा है ना। জীবন কুরবান করে দিচ্ছে কল্যাণার্থে। এই নাইস, দাঁড়াও তো এখানে ছবি তুলতে তোমার। ये टाइगर सा बट अच्छा मजेदार बनता है। খাওয়ার পর আমি একটু রেস্ট করতে থাকি আর यार, ये ভিডিও बड़ा কলে कमाल সাদিকে का দেখাতে दिखा दिया থাকি যে इन्होंने, है ना? জায়গাটা কেমন আর আমরা সবাই কত মজা করতেছি। সো আফটার লাঞ্চ এখন হচ্ছে আমরা প্ল্যান করতেছি উপরে গিয়ে একটু বসবো, উপরে একটা বসার জায়গা করছে। লাঞ্চ ওয়াজ ভেরি গুড অ্যান্ড এখন হচ্ছে একটা গোল্ডেন আওয়ার পাবো আমরা, সুন্দর একটা সানসেট দেখতে পারবো। উই আর ভেরি হোপফুল, इसको भी रखी हुई খুব ভালো লাগতেছে। আমি কালকে পর্যন্ত একটু এরকম ডাবল মজাদার মাইন্ডেড ছিলাম যে আচ্ছা এত মানুষের সাথে আসবো, চিনি না জানি না কেমন লাগবে, নিজের কাছেই প্যারা লাগতেছিল। বাট আজকে খুব বেশি এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যারা যারা আসছেন সবাই খুবই নাইস, আর একদিনও তো হয় নাই, মোটামুটি কয়েক ঘন্টার মধ্যেই খুবই নাইস বন্ডিং হয়ে গেছে। খাবারটা খুব ভালো ছিল, আমরা যেখান থেকে খাবার খাইছি এখন ওই দিক থেকে অপোজিটে যাচ্ছি, ওই সাইডে মাঝে একটা জায়গায় থামাবে, তারপর আমরা হচ্ছে সানসেটটা দেখবো। বাট এখন আকাশটা এত বেশি ক্লিয়ার। Let me show you. शाम का टाइम होता जा रहा है। एक ही जैसी होती है ना। সানসেট দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি এই ট্যুরে কিভাবে আসলাম। ওয়েল, ওয়ান্ডার ওমেন ইজ আ ট্রাভেল এজেন্সি। আপনারা ওনাদের মাধ্যমে কাস্টমাইজ ট্যুর প্ল্যান থেকে শুরু করে সোলো ট্যুর সহ সব প্ল্যানিং করতে পারবেন। বাট এক্সাইটিং পার্ট হচ্ছে মেয়েদের জন্য আলাদা করে ওয়ান্ডার ওমেনের মাধ্যমে অনেক ট্যুর অ্যারেঞ্জ করা হয়, এটা হোক দেশে বা দেশের বাইরে। You can chip in with your best friend or ammo or maybe alone to have an amazing time to make some really good friends. Almost সব ট্যুরেই থাকে একজন ট্রিপ লিডার আপু to take care of all the facilities. আপনারা ওনাদের এইসব এক্সাইটিং ট্যুর ক্যালেন্ডার্স পেয়ে যাবেন ওয়ান্ডার ওমেনের ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপে, কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে। আর মায়ালিন ফ্লোটিং ভিলার টোটাল প্যাকেজ কস্ট দেওয়া থাকবে স্ক্রিনে।
12,500, 11,500, 10,000। वाह, बहुत अच्छा लग रहा है। ও মাই গড, কি হলো হঠাৎ করে? हर जगह चलती है। আজকে চাঁদটা बस फिर অনেক तो तुम्हें সুন্দর, जरूर होना चाहिए। অলমোস্ট ফুল মুন फिर মনে और হচ্ছে। कोई नहीं আমরা এখন টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখবো। ओके स्टार्ट हो गई हाँ, आगे। ये काम हो रहा है। দেখতে পাচ্ছি আমি। এটা মুনের উপরে সারফেসে সব দাগ থাকে না, এটা ওটা। আই এম শাইনিং। চাঁদ দেখতে দেখতে আমাদের চিকেন বারবিকিউ রেডি হয়েছে, তাই এখন আমরা নেমে পড়লাম ডিভাইন লেক আইল্যান্ডে ডিনারের উদ্দেশ্যে। ওভারঅল আমার কাছে ডিভাইন লেক আইল্যান্ডের খাবার একদমই ভালো লাগে। Barbecue आ गया। এছাড়া বাকি সব জায়গার মিলই খুব ভালো ছিল। গুড মর্নিং, ডে 2 হ্যাজ স্টার্টেড। আজকের দিনে আমরা সব সাইট সিইং করবো রাঙামাটি। এখন আমরা স্টার্ট করব আমাদের দিনটা কাইকিং দিয়ে। তো আমরা এখন কাইকিং করব, আমাদের বোটস রেডি কাইকিং এর জন্য। আমরা টোটাল 4 জন করতেছি, সবাই কাইকিং করতেছে না, বাট ফার্স্ট থিং আমাদের সকালে উঠে এটাই কাজ। বাট অনেকে সানরাইজও দেখছে ঘুম থেকে উঠে, আমি উঠি নাই। ওপেনহাইমার এন্ড বারবিকিউ। সো আমরা ফাইনালি কাইকিং করতেছি। আমি আর তানজিলা আপু হচ্ছে একটাতে উঠছি, ভিলার সাথে হচ্ছে কাইকিং থাকবে, এটার জন্য আলাদা pay ये করতে कितना হবে। जरूरी था So, नजारा। এটা একটা অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। সো আপনারা চাইলেই করতে পারবেন। আই থিংক সকালবেলা করলেই বেটার, কারণ গতকালকে ওই রকম অবস্থা ছিল না বা মুড ছিল না কাইকিং করার। আর কাইকিং করার টাইমে তো বোটটা এক জায়গায় থাকতে হবে। সো সকালে যখন ঘুম থেকে উঠবেন, যত তাড়াতাড়ি উঠবেন কাইকিং করতে তত ইজি হবে, কারণ রোদ কম থাকবে। আর এখনো ভালো লাগতেছে, কারণ বাতাসটা এখনো ঠান্ডা ঠান্ডা আছে, রোদটা অতিরিক্ত পড়ে নাই। যখনই রোদটা অনেক বেশি পড়া হয়ে যাবে একটু পর, তখন আর ভালো লাগবে না। বাট আজকে আমাদের অ্যাক্টিভিটিস অনেক। আজকে আমরা হচ্ছে অনেক জায়গায় যাব, মেইনলি সাইট সিইংগুলো আজকে আমরা করব। আর আমাদের আজকে এখানে চেক আউট বোটে হচ্ছে 11টায়, মানে 10টা 11টার মধ্যে আমাদের বের হয়ে যেতে হবে এখান থেকে। আর আমরা কাইকিংটা শেষ করে আগে নাস্তাটা খাবো, এরপর বের হব। আর আজকে লাঞ্চটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুডেড, শুধু একটা মিলই ইনক্লুডেড না, সেটা হচ্ছে ডিনার। সো ডিনারটা নিচে থেকে করতে হবে, কারণ আমরা তো বাসেই উঠে যাবো 8:30টার দিকে। তো বাসটা মাঝে যেখানে থামাবে ওখানে যে যার মতো ডিনারটা করে নেবে। लगेज पैक हो गया। 10:30টার দিকে আমরা চেক আউট করে ফেললাম মায়ালি ফ্লোটিং ভিলা থেকে। এখন আমরা ট্রলার দিয়ে রাঙামাটির ফেমাস স্পটগুলো ঘুরে দেখবো সারাদিন। আজকে আমরা দেখতে পাবো নির্বাণনগর বুদ্ধিস্ট টেম্পল, ঝুলন্ত ব্রিজ আর ভিলেজ মার্কেট। मार्केट ওই भी দিন आ আমার गया। শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় আমি সবগুলো স্পটে নামি না। লাস্টে আমরা ভিলেজ মার্কেট যখন যাই, তখন সবার সাথে একসাথে নেমে বেশ শপিং করি। লাঞ্চের জন্য আমরা চলে যাই স্বর্গছেরা ক্যাফেতে। এই জায়গাটা পার্টিকুলারলি আমার কাছে খুব ভালো লাগছে, কারণ জায়গাটা খুব খোলামেলা ছিল, ভিউটা খুবই সুন্দর ছিল, আর এখানে খাবারগুলোও কিন্তু খুব ভালো ছিল। এই জায়গায় লাঞ্চ করে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদের ঘোরাফেরা টাইম শেষ। এখন হচ্ছে আমাদের সানসেট দেখার পালা। সন্ধ্যা হবার আগে আমরা ট্রলারে করে চলে আসি ডিভাইন লেক আইল্যান্ডে। ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে আবার উঠে যাই ট্রলারে আমাদের ঘাটে পৌঁছাবার জন্য। ওভারঅল এই ট্রিপটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল ছিল, কারণ I met some really good strangers who became friends later. And I can't wait to go on a girls trip again. Till then, thank you so much for watching. Stay hungry with Khuda Laksin. Bye bye. भाई मुझे तो ये वीडियो बहुत पसंद आई, खास तौर पे ये लड़कियों ने जिस तरह से हैंग आउट किया है ना, वो कमाल है। क्योंकि अभी तक हमने जितनी वीडियोस देखी हैं, हमने मोस्टली लड़कों को ही हैंग आउट ट्रैवलर्स करते मोस्टली लड़के होते हैं, लेकिन इस वीडियो में भी बड़ा मजा आया देख के, सारी इंजॉयमेंट्स उन्होंने भी की। और जो विला उन्होंने लिया, जो बोट हाउस उन्होंने लिया, वो बहुत प्यारा था। अच्छा आप देखिए, हम जितनी दफा भी इसके कप्ताई लेक को देखते हैं, हमें कुछ नया देखने के लिए मिलता है। देखिए मतलब ये जो विला इन्होंने एक फ्लोटिंग हाउस बनाया हुआ था, ये बहुत ज्यादा खूबसूरत है। इसकी थीम बहुत अच्छी थी। Theme बहुत अच्छी थी, सारी
फैसिलिटीज थी और खास तौर पे लड़कियों ने जिस तरह से एंजॉय किया है ना, आप वो चीज देखो कितनी जबरदस्त है। और ये वाली फील कि भाई आपके पास एक सिक्योर घर हाँ है जी। और आप ऐसी जगह पे हो कि भाई आप फ्लोट कर रहे हो और जहाँ दिल कर रहा है आप जा रहे हो अपने घर को लेके ना, ये बड़ा जबरदस्त अच्छा आप है। देखिए बंक बेड देख के खाली हम दोनों को खुशी नहीं होती, हर किसी को सारों को होती है। खुशी होती है। लेकिन आप ये देखो हर तरह की फैसिलिटी दी हुई है, पूरा एक Yup, विला बना हाँ है, जी। अंदर हर तरह की फैसिलिटी है। रेस्टोरेंट्स पे वो रोक रहे हैं थोड़ी थोड़ी देर बाद कुछ खाने पीने के हाँ लिए, जी। आपको नजर आए। और सबसे मजे की चीज जो सारे माहौल को अच्छा बनाती है, एक तो कप्ताई लेक, जी। दूसरा रात के टाइम पे स्टार गेज। ओह, ये ये बहुत जबरदस्त कमाल है। है। अच्छा वो जैसी पहले सीन में ही नजर आई है ना, मैंने फौरन उसको notice टेलीस्कोप मैंने है, भी। हाँ, क्योंकि हम लोगों को बहुत ज्यादा शौक है, बड़ा क्रेज है और बड़ी जबरदस्ती टेलीस्कोप हमारे पास हुआ करती थी और हमने बहुत टाइम लगाया, बहुत कुछ देखा, बहुत कुछ सीखा भी है। लेकिन बहरहाल हम कोशिश करेंगे कि फ्लोटिंग विलास के ऊपर मतलब जिस तरह से ये बने हुए थे हम और भी वीडियोस देखें ताकि अच्छे से अच्छी चीजों को हम एक्सप्लोर कर Explore करें, सकें। बिल्कुल। बहरहाल वीडियो बहुत जबरदस्त थी, लड़कियों ने हैंग आउट बहुत जबरदस्त किया और ये बात बिल्कुल सही थी कि एक ऐसा सफर आप शुरू तो अकेले करते हो लेकिन जब खत्म होता है ना बहुत तो सारे बहुत से दोस्त नए बन दोस्त जाते हैं। आपके बन चुके होते हैं और नया एक स्टार्ट जिंदगी का होता है। तो बहुत जबरदस्त वीडियो हम लोगों ने एंजॉय किया। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, तब बहुत ख्याल रखिएगा।